বাঁশি বাজাও। এই আপনি কেরা? আমি আমি হলাম পরি। পুরি? দেখা ভালো হয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি বাঁশি বাজে আকাশ থেকে পরি নামামো। আজকে আমার মনের স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু আপনি কি সত্যি সত্যি পরি নাকি মিছা কথা কইতেছেন? কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না আমি পরি? না না, মানুষ মিছা কথা তো কইতে পারেন, পরি নাল সাইজাইলে কি পরি হওয়া যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে কিছু চাও। আমি আবার কি চাবো? আমার কিছু চাওয়ার নাই। তাহলে একটা কাজ করি, চলো তোমাকে নিয়ে আমি আকাশে ঘুরে আসি, যাবে? আকাশে? হুম। হ্যাঁ, আকাশে গেলে তো ভালোই হয়। আমার নিয়ে চলেন তাহলে। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন। এই আমি সত্যি সত্যি আকাশে বললাম। হুম, আকাশে এসে পড়েছো। আচ্ছা, তোমার কি ভালো লাগছে? আমার অনেক ভালো লাগতেছে। আমি তো পড়ি, তাই আমি তোমাকে নিয়ে এভাবে আকাশে উঠতে পারছি। বাবা, উপর থেকে নিজের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে। মনে হইতেছে সব কিছু একদম ছোট ছোট। পুরি, আমি তো কখনো ভাবতেই পারি নাই যে আমি এই আকাশে উঠবো। আর তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি যদি বাঁশি না বাজাতাম তাহলে তো তুমি আসতে না। হুম, তোমার বাঁশির সুরে আমি তো পাগল হয়ে গেছি। তোমার বাঁশির সুর আমার মন ছুঁয়ে ফেলেছে। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। স্বর্ণ গহনা হীরা জহরত, তুমি কি চাইবে আমি তোমাকে সব দেব। না না, আমার এত কিছু লাগবে না। তুমি আমার আকাশ দিয়ে ঘুরাইতেছো, এই অনেক। আচ্ছা, তুমি আমার এত কিছু দিতে চাও না? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করে আমার রাজ্যে নিয়ে যাব, আর সেখানে তুমি আর আমি থাকবো। মানে কি? না না, আমি বলি রাজ্যে দাম কিসের জন্য? আমার পৃথিবী ভালো লাগে। আমার পৃথিবীতে নামাই দাও তুমি। না না, আমি তো তোমাকে পৃথিবীতে যেতে দিব না। আমি তোমাকে ভালোবাসি। এবার আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব। না, চলো আমার সাথে। না, আমি যাব না। আমি যাব না। না, আমি যাব এই না। ধ্যান, আরে ওই ওই। এই বাবা, ভালো করছস, আমার বাঁচাইছস। নইলে তো আমার পরিস্থানে নিয়ে গেতো গা। বাসাইছি মানে পরিস্থান, সেটা আবার কি? আরে। ফালতু বেসাল পারছ তাই না? আর কইস না, আমি কই হন, আমি গাছের বয়ে বাঁশি বাজাইতেছি, তো অনেকটা পরে আইছে। পরে এনে আমার পরিস্থানে নিয়ে গেছে গা। আকাশে উড়ে এনে কত কি দেখাইলো, খাল বিল নদী নালা কত ছোট ছোট দেখা গেলো। আবার কইলো কি জানোস, আমার নাকি পরিস্থানে নিয়ে আমার বিয়া করবো, আমার নাকি ভালোবাসে। আমি এই যে মনে করছে ছোড়ার চেষ্টা করতেছে, কইতেছে আমার পৃথিবীতে নামাই দাও। আর নামাই না। জায়গা তুই ভালো করছিস, আমার মনে নামাই দিতে গেছে না। হ্যাঁ, তোমার পরিস্থান থেকে এই মাটিতে নামাই দিয়ে গেছে। ফাইজলামি করস না। আচ্ছা সেই কথা না হয় বাদ দিলাম। তো ঘরে গরু আম ঘর খেতে যায়া সব লাউ গাছের পাতা খায় ফেলাইছে। এটার বিচার চাই আমি। এই সব সময় গরু খুইলা রাখস কে? হ্যাঁ, বাইন্দা রাখতে পারস না? ওই এখন চুপচাপ কে? এখন কথা কস না কে? হ্যাঁ, আমি এত কথা জানি না। তোর গরু আমার লাউয়ের পাতা খাইছে, তুই করবে না? কিসে নো? আরে আর কইস না, গরু চড়াই রাই খাইয়া এনে মনের সুখে নাকে তেল দিয়ে ঘুমাইতাছে, সব দিকে বাসি না। আর ওই দিক দিয়ে আম অগর গরু আমার লাউয়ের পাতা খাইয়া সাফ করে লাইছে। আর ও নাকি কয় আসমান দেখে এর পরিণাম সেটা করছ, ওটা করছ, আর ভালোবাসি বিয়া করবো। কি পরি পরি তারপর আসমান দিয়ে নামছে। আর হো এই জীবন ও শখ দেখছোস? হ্যাঁ, ও জেনে নাহি নেই বাঁশি বাজায় আর ও মনে করে ওর বাঁশির সুরে পরি নামবো। এই শোন, তোর বাঁশির সুরে পরি কে কোনো ভূত জিন কোনো কিছু নামবো না। আর তাছাড়া কি একটা বাঁশি পাইছে, এই বাঁশি পাইয়া নিয়ে ও নিজের বড় বাঁশি এলা মনে করতেছে। এই আমি পরে নামাইছিলাম। এই তোরা চুপ থাকবি। দেখ ধ্যান, তুই যত কথাই কস আমি কিন্তু ওই কথা বলবো না যে তোর গরু আমার লাউয়ের পাতা খাইছে। এই শোন, এত কথা আমি শুনতে চাইতেছি না। তুই যদি আমার জরিমানা না দেস তাহলে তোর গরু আমি নিয়ে যাবো গা। তোর জরিমানা পরে নিস নি, আগে বাঁশি বাজে পরে আনুই। ঠিক আছে। পরে না না হারো তাহলে দেন তোর খবর আছে। আরে রাখ, ভয় তোরা, আমি বাঁশি বাজায় পরে আনতাছি, রাখ ভয়। দেখি আজকে কোন দিকে তুই পড়ে আনোস। কথা কইস না। বাজা।
তার তো বাজাবার দিল না আর কিছুক্ষণ এই বেটা থাম আমার মনে কুসুম বাবু হ্যাঁ তুই বাসি বাজাতেছস পরে আইতেছ না এই বুঝতে পারছি তোর এমনি করে কিছু করা যাবে না এই মিম এই চাচা কি দোষ আরে মার আরে মারবি মানে আর কিছুক্ষণ সময় দে বড় কোন আর সময় দেওয়া না বিকল্প মিম আর মার মার এই বেটা মার এই কারো বলবে মারে এই তুমি কে হ্যাঁ তোমরা কখনো কি মারছিলে তাই না হ্যাঁ তোমাদের আমি দিচ্ছি শিক্ষা এই আমি বুঝলাম না কিসের ব্যবহার করতেছ এই তুমি কেরা হ্যাঁ আমগো সাথে এরকম করতেছ কে তুমি কেরা আমি হলাম পরি হ্যাঁ হ্যাঁ সত্যি বলি হ্যাঁ আমি সত্যি পরি তুমি বললেই না হ্যাঁ তোমাকে আমি বিশ্বাস করো তোমার দিকে তো পুরি মনে হচ্ছে না হ আমার দেখে মনে হচ্ছে যাত্রা বেলায় অভিনয় করে আইছি তাই না তাহলে দাঁড়াও আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি যে আমি পরি হ্যাঁ ওই এটা কি হলো কি হলো না তুমি কি করলে না যা করেছি বেশ করেছি তোমাদের মতো দুষ্ট লোকদের এভাবেই শিক্ষা দিতে হয় আচ্ছা তুমি পরিবারে আমার বাসে সুর শুনেছো কিন্তু এতক্ষণ তুমি আইলা না কিসের জন্য এতক্ষণ আসতে পারিনি তার কারণ আমি তো তোমার বাঁশির সুর শুনে এখানে এসেছি হ্যাঁ। কিন্তু মাঝপথে তুমি বাঁশি বাজানো বন্ধ করে দিয়েছো আমি তো তোমার লোকেশনটাই খুঁজে পাচ্ছিলাম না আমি এখানে এসে দেখলাম যে তোমার হাতে বাঁশি তাই আমি বুঝতে পেরেছি যে তুমিই বাঁশি বাজাচ্ছিলে ওই দিহানের পাশে সুরে পরিণামে তার মানে এরা সত্যিই পড়ি ও বাবা গো আকাশ থেকে পড়ি নাই মাইছে হ্যাঁ এটা কি সম্ভব হ্যাঁ দিহানের পাশে সুরে আকাশ থেকে পরি নেমেছে এটা কিভাবে কি হ্যাঁ দেখো আমি তোমাদেরকে এত কিছু বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারবো ওর বাঁশির সুর আমার কাছে অনেক ভালো লেগেছে এবার তোমরা বলো তোমরা কি আমার কাছ থেকে আরো শাস্তি পেতে চাও শাস্তি দেওয়ার দরকার নাই হ্যাঁ একদম মতো কাজ করছো শিক্ষা দিচ্ছে ভালো হয়েছে আর সবসময় আমার লোক এরকম করে আচ্ছা তুমি কি আমার কাছ থেকে কিছু চাও না না আমি আর কি চাবো কিন্তু আমার আকাশ দেখবার খুব শখ তাই নাকি তাহলে চলো আমি তোমাকে নিয়ে আকাশে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবারে ওই দিহান কই গেল ও সত্যি সত্যি আকাশ উইরা গেল না তোর পরির সাথে আমার লাউ গাছের যে পাতা খাইছে ওই এটার জরিমানা কি হইব ও বাড়িতে যাই আমি গরু নিয়ে আমগো চাচা এই শুনে আপনার ছেলে দিহান আছে না ওর পাশে শুনে না পরি আসে আর ও এখন আসমানে ঘুরবার গেছে এই তোমরা সব কি বলো আমার পোলারে পরি আকাশে ধরে নিয়ে গেছে মানে এমনিতে কিছুই বুঝলাম না এই আমার সাথে তোমরা মজা করো তাই না মজা করার মানুষ পাও না আরে সত্যি বিশ্বাস করো দাদা এটাই সত্যি দিহানের বাঁশির সুর মধুর সুর নাকি ওই পরীর কাছে নাকি অনেক ভাল লাগে আর ওই পরী নাকি দিহানরে বিয়ের প্রস্তাবও দিছে আর দিহান এখন আকাশে গেছে হায় হায় তোমরা কি সত্যি কইতেছ হ সত্যি কথাই কইতাছি আমার পোলারে যদি আকাশে নিয়ে থাকে তাহলে আমি আকাশ থেকে কেমনে নামামো এটা কোনো উপায় তোমরা জানো কি না চাচা তো আমরা কেমনে জানবো হায় হায় তাহলে এখন কি হবো যাই আমি বাড়িতে যাই আমার মার সাথে একটু কথা কই গিয়া আরে দাদা আরে আমার কথা এত সকাল আমার লাউর পাতা খাইছে তোর আগে বললাম না কেন তোর পরিমাণে নাও পারতাম ওই চল 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 বাসা চল চল বাড়তে চল যাই গিয়া গো সর্বনাশ হয়ে গেছে তুমি তো একটা কাজ নিয়ে এদিকে পোলারে বলে পরি আকাশে নিয়ে গেছে গা আমি তো এটা কি তুমি আকাশে নিয়ে গেছো মানে আরে হ তোমার কতবার কইছি যে ধ্যানের কাছে এই বাঁশিটা দিবা না বাঁশি নিয়ে যেন ও বাইরে না যায় বাঁশি বাজাইছে এই বাঁশি সুরে পরি আইসা ওরে পরি নিয়ে গেছে কসে আমি কি করবো আমি তো বাঁশি বাজাইতে পারি না এটা আমার বাবা বাজাইতো বাবাও তো নাই আমি তাহলে কেন নামাই আনবো আল্লাহ জানে আরে আমি কি জানি নাকি যে বাসে নিয়ে গেলে জোরে পরিয়ে নিয়ে যাবো ও তো গরু রাখতে গেছিল এখন ওইখান থেকে কি হয়ে গেল গা নিয়ে হাত গুটায় বয়ে থাকলে না তুমি একটা ব্যবস্থা করো হেই তুমি এটা কিবা কথা কইলা আমি কি ব্যবস্থা করবো এটা কোনো ব্যবস্থা জানা নাই হ্যাঁ তুমি এটা কি কইতাছো আমার একটা মাত্র বলা আমার বলা যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না আমি বাঁচবো না তুমি যেমন আমার পোলারের ব্যবস্থা করে আনো আমার কাছে হ্যাঁ পরি তুমি কোনে আছো আমার পোলাটাকে আমার কাছে দিয়া যাও আমার এই পোলা ছাড়া আমার কেউ নাই
আমি কিন্তু বাঁশি বাজাইতে পারি না, যে বাঁশি বাজাই তোমার নিয়ে যাবো। তুমি দয়া করে আমার পোলাটারে দিয়া যাও পরি। এত সুন্দর, এটাই বুঝি পরি রাজ্য? এটাই পরিরাজ্য। তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা একটা কথা কই, চল না আমার একটু বাড়িতে নিয়ে যাও। আমার বাবা মা না মনে হচ্ছে আমার লেগে অনেক কাঁদতেছে, তুমি একটু চলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। কিন্তু নিয়ে যাওয়ার পরে তুমি যখন তোমার মা বাবাকে দেখবে, তখন দেখা শেষ হলে আমার সাথে কিন্তু আবারও আমার রাজ্যে ফিরে আসতে হবে। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। পরি আমার পোলাটারে আমার কাছে দিয়া যাও। পোলা ছাড়া তুমি যা চাও তাই তোমারে দিব। তুমি দয়া করে আমার পোলাটা আমার কাছে দিয়া যাও। বাবা, তুই কই গেছিলি গো বাবা? তাহলে পরি, এই পরি তোর নিয়ে গেছিল গা। এই পরি, তুমি আমার পোলার নিছিলা কেন? যাক ভালো হয়েছে নিয়ে এসো। আর আমার পোলার কোনদিন নিবা না। এই বাসি দেখ, বাসি তোর বাজার লাগবো না। বাসি বাজালে পরি তোর নিয়ে যাবো গা। না না, আমার বাসি বাসি আমার সব। দিহান, তুই বাসি নিয়ে আর বাইরে যাইস না। পরি তুমি দিয়ে যাও গা। আমি চলে যাব মানে? দিহান শোনো, তুমি তোমার মা বাবাকে দেখতে চেয়েছিলে, তাই আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন তো দেখা শেষ। এবার চলো আমার সাথে, আমার দেশে চলো। তুমি বাঁশি বাজাবে আর আমি শুনবো। আমি তোমার বাঁশির সুর অনেক ভালোবাসি। না না, তুমি এখান থেকে যাও, যাও কইতেছি। না না, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। দিহান, 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 দিহান রে, বাবা দিহান। ওই কথা, তুই আকাশ মেলা চোখ মুখ তাকাইয়া কাঁদতেছিস না, কি হইছে? মা আর কেউ না, আমাকে দিহান দিহান রে পরিয়ে নিয়ে গেছে গা। আবার নিয়ে এসেছিল আমার চোখের সামনে, এদিকে আবার নিয়ে গেছে গা। পরি, হায় হায় কস কি? পরি নিয়ে গেছে আমার দাদু ভাইরে। হ্যাঁ, এই যে 100 বার করে কইলাম যে বাঁশিরা দাদু বাড়াতে দিস না। তুই হারাম জাদা পোলা, মায়ের কোনো কথাই বলস না। আমারে পাত্তা দাস না, আর এক জায়গায় বিয়া বইছি দেয়া, সাজগুজ করে চলে দেয়া। এখন কি পাইলো? এই মায়ের কথাই কামে লাগলো। এখন তাহলে কি করা যায়? মা আমারে দোষ কেন? আমি তো দেই নাই, দিছে তো দিহানের মা। আর তুমি এসব কথা বাদ দাও তখন। এখন কি করা যায় এটা কও। ও, এখন মায়ের বুদ্ধি কামে লাগছে। মা তো কিছু করো, কি করমু? বউ তো ঘুরা মায় আসলে, বউ যা কইছে মায়ের তো টাকা দিও না। কিন্তু মায়ের মন ছটফট করে ভুল কিরায় বসি। এই সমস্ত কথা পরে বললেও চলবো। এখন কেমনি বুদ্ধি করা যায় সেটা করে। তোরা তো কোনো বুদ্ধি আনবি না। প্রতিদিনের মেয়া কোথাকার, যা বুদ্ধি আনার আমি আনবি। শোন, আমি ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। যাও মা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আইও। আমার দিয়া, আমার চুপ করো, মা যখন গেছে একটা ব্যবস্থা হবই। আল্লাহ ভরসা, খালি আল্লাহ আল্লাহ করো। মা যেন তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে নিয়ে আসে। হাওয়া বাতাস খাইতে চাও? এর মধ্যে আমার নাতির অনেক সমস্যা হয়ে গেছে গা। কি হয়েছে নাতি? নাতির কি হয়েছে? এই যে কথা মনোযোগ দাও না, তখন আমার রাগ ওঠে। একটা আকাশ থেকে বলে পরি আইছে, পরি বলে আইছে। মনে করো যে আমার নাতিরে নিয়ে গেছে গান, কি উপায়টা কি করি কত? কও কি তুমি নাতিরে পরিয়ে নিয়ে গেছে গা? তাহলে আমরা তো কিছু করা হাম না, তান্ত্রিক অথবা সাধু এগোর কাছে যাওয়ার লাগবো। তাহলে চলো যাই। আমি তো তাই করতেছি যে সাধু তান্ত্রিক একটা কিছু করাই লাগবো। চলো এদিক চলো। পাইছি পাইছি গো, কত জায়গায় ঘুরে ঘুরে পাইলাম না। আল্লাহ, সাধু বাবা তোমারে আমি ভক্তি জানাইলাম, আমারে আর সাহায্য করো। একটা পরি, লাল পরি আইসা আমার দাদু বাইরে কোন দেশে নিয়ে গেছে, আমার মনে হয় যে চাঁদের দেশে গেছে গা। ওইখান থেকে নামায়া আমার দাদু বাইরে আমার কাছে আইনা দাদু না। কত কম বল, আমি জানি, সব জানি। তোর নাতিরে ওই পরি ভালোবাসে, তোর নাতিরে পরি রাজ্যে নিয়ে গেছে। ওই পরি তোর নাতিরে বিয়া করবো, ওই জায়গায় থাকবো, ইয়াল্লা, ঘর সংসার করবো। ওই সাধু বাবা
যদি আমার নাতিরে যদি পরে বিয়া করে পরে হাতে কি সাম খাবো বাচ্চা কাচ্চা করবো শোন, এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রাজি না। বল নাতি, বাঁশি বাজায় কেন? আমি না করছিলাম বাসি বাজাবে নিয়ে বাবাইছে বাঁশি সুর শুনে পরিবার প্রেমে পাগল হয়ে গেছে। বাঁশি যখনই বাজায় পরিবার কাছে ছুটে আসে, বাঁশির টানে পরি চলে আসে। এই জন্যই তো পরিবারে আর রাজ্যে নিয়ে গেছে। রে এমন কিছু খাওয়ান খেত মাথা ঘুরে পড়ে থাকতো গা মূর্খ মূর্খ মানব তুই, কথা কম বল। তুমি থামো, আমার জন্য কেমন লাগছে? আল্লাহ রে আল্লাহ ওই করবে আপনার অনেক ধন্যবাদ চুপ! কথা কইস না। এখন আমার অনেক কাজ বাকি। শান্তি, একদম ভালো হচ্ছে না। ছাড় আমাকে। আমি যদি একবার মুক্তি পাই তোকে শেষ করে ফেলবো। ও তারপরে ওরা আপনাকে দিছে ওর মাফ করে দেন থাকবে। মাফ করে দেবো, তবে একটা শর্ত আছে। তুই যদি ওকে ছেড়ে দিস তাহলে তোকে মাফ করে দেবো। ছেড়ে দিব তাই না? ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিব। তুমি আমাকে মুক্ত করে দাও। ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম। আর শোন, তুই আজকের পর থেকে এই বাঁশি বাজাবি না। ঠিক আছে। ঠিক আছে। ক্রান্তি, তুই আমাকে মুক্ত করে অনেক বড় ভুল করেছিস। নে। তোকে আমি একদম উধাও করে ফেলবো। সেই সুযোগ তুই পাবি না। তুমি চলো আমার সাথে। বাবা তুই তুই আছে না? ওই সাধু আছে না? ওই সাধু ওই পরি রাখতেছে। তুই আনো সাথে। কোনে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আসো। আমি তোমাকে আমার হাতে নিয়ে যাবো। এই শোনো, আমি বলছিলাম না, এই সেই পরি। তোমার হাতে করে ধরে আমার বলার তুমি ছেড়ে দাও এই যে আমি তোমার পায়ে ধরতেছি পরি, আমার বলার তুমি ছেড়ে আমার দাও পোলারে নিয়ে যাও না। আমার পোলারে রেখে যাও। আমার একটা মাত্র পোলাই, তুমি নিয়ে যাও গা। আমি নিশ্চয়ই যাবো। তুমি যাও না। এই যে আমি দুটা কথা কই আমি ছোবো না তুমি যখন আমার দাদু ভাই আছে পছন্দ করো তুমি মাঝে মাঝে সাক্ষাৎ করে যাও একবারে নিয়ে যাও না ওই পরে রাতে নিয়ে গেলে একটা দাদু ভাই আমরা বাঁচবো না পরি, তোমার যদি কখনো মন চায় তুমি মাঝে মাঝে এসে আমার ছেলের দেখে যাও, কথা বলে যাও। তাও একবারে নিও না। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি, তুমি আমার পোলারে রেখে যাও। ঠিক আছে, আমি ওকে নিয়ে যাব না, কিন্তু আমাকে ওকে কথা দিতে হবে। আমি যখনই আসবো তখনই জানি ও বাঁশি বাজায় আর আমাকে বাঁশির সুর শোনায়। ওই দাদু ভাই কো আমি বাসি বাজাবো না তুমি এসে সাক্ষাৎ করে যাও আমি বাঁশি বাজাবো, তারপরে তুমি আমার বাবা মার কথা শোনো, আমার ছেড়ে দাও। ঠিক আছে, আমি তাহলে আসি। দে দে এই বাসি আর আমি তোরে বাজাবে দেব না এই পরে জানে কাটতে না হে আমি যে ডরাইছিলাম আমি একটা হাতের মতো মানুষ হচ্ছি পরে কাছে আমি পড়ে হয়ে গেছি গা আমার মতো এত টাকা খারাপ তো তো কারণে আরে ঠিক আছে, আমি আর বাঁশি বাজাবো না। এখন এসব বাদ দাও, ও অন্য বাড়িতে চলো। তুই না যা তোর বলা দে যা তোরা মানুষ না বাবা না কিছু করা নাই তুমিও নাও। আমরা দুইজনে আজকে ভালো একটা কাজ করছি আমরা পার্কে ঘুরি গে তুমি বাসিটা বাজাবা আমি পরে তোমার আকাশ না ঘুরবো বাঁশি সুর শুনবা? আচ্ছা ঠিক আছে। আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি হয়েছে, চলো আসো। মাসে দেখ